না বাবু। রাহুল হেসে বলল, হুম হুম, ভয় পেলে চলবে, আজ রাতে দেখব। সেদিন ছিল অমাবস্যার রাত। অমাবস্যার রাতে ঠিক 12টায় সে বাড়িটার সামনে দাঁড়ায়। হঠাৎ কড়কড় শব্দ মাস্টার মশাইয়ের কানে ভেসে এলো। কড়কড় শব্দ দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস, ধুলো ভরা ঘর, কিন্তু শেষ ঘরে সেই লাল জানালা। রাহুল পুরো বাড়িটা ঘুরে দেখল, ভয়ের তেমন কিছু দেখল না। হঠাৎ তার পাশ দিয়ে একটি ঠান্ডা হাওয়া বয়ে গেল। সে চমকে উঠল। তারপর সে জানালার সামনে দেখল হঠাৎ একটি কালো মূর্তি ছায়া। সে তো চমকে উঠেছে ভয়ে। সে কিছু জিজ্ঞেস করার আগেই সে কালো মূর্তি ছায়াটি কেমন যেন অন্ধকারে মিলিয়ে গেল। তার কানের কাছে এসে ফিসফিস করে বলতে লাগলো, কেউ এসেছিস তাহলে? সে যেন ওখানেই বরফের মতন জমে গেছে। সে বলল, কে কে ওখানে? তার সামনে সাদা লাল শাড়ি পরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা ধীরে ধীরে ঘুরে তাকালো। চোখ দুটো চোখ নয়, শূন্যতা।